ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় উঠে এলো বাংলাদেশ প্রসঙ্গ। ভারত বাংলাদেশ সম্পর্ক কি এখন স্পর্শকাতর? এই পরিস্থিতিতে পাকিস্তান কি কোনো সুযোগ নিচ্ছে? আর বাংলাদেশ পাকিস্তান চীন জোট নিয়ে ভারতের অবস্থানই বা কি? সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, শুক্রবার ৬ ফেব্রুয়ারি লোকসভায় বাংলাদেশ বিষয়ক একাধিক প্রশ্নের উত্তর দেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। লোকসভায় প্রশ্ন ওঠে, বর্তমানে ভারত ও বাংলাদেশের সম্পর্ক কি সংবেদনশীল পর্যায়ে রয়েছে এবং এই পরিস্থিতির সুযোগ কি পাকিস্তান নিচ্ছে, যা ভারতের জন্য ক্ষতিকর হতে পারে? এর জবাবে কীর্তিবর্ধন সিং বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অত্যন্ত গভীর ও বহুমাত্রিক। ঐতিহাসিক, ভৌগোলিক, সাংস্কৃতিক ও ভাষাগত বন্ধনের পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যে রয়েছে সামাজিক আত্মীয়তাও। তিনি আরও বলেন, ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের মূল লক্ষ্য হচ্ছে জনকল্যাণমুখী উন্নয়ন। এই সম্পর্কের আওতায় নিয়মিত বৈঠক, আলোচনা ও মত বিনিময় অব্যাহত রয়েছে। বাংলাদেশ পাকিস্তান এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে কিনা এই প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পষ্টভাবে জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্কের উপর নির্ভরশীল নয়। তিনি বলেন, যেসব বিষয়ে ভারতের জাতীয় স্বার্থ জড়িত সেসব বিষয়ে সরকার সার্বক্ষণিক নজর রাখছে এবং স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে ভারত সরকার কোনো আলোচনা করছে কিনা এমন প্রশ্ন তোলা হয় লোকসভায়। এর উত্তরে কীর্তি বর্ধন সিং বলেন, ভারত সরকার ধারাবাহিকভাবে বাংলাদেশ সরকারের কাছে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি উত্থাপন করে আসছে। তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নিজেও এই বিষয়টি তুলেছেন। এছাড়া গত বছরের ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীও এই ইস্যুতে আলোচনা করেছেন। বাংলাদেশ পাকিস্তান চীন জোট নিয়ে লোকসভায় আরও প্রশ্ন ওঠে। বাংলাদেশ পাকিস্তান ও চীনের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ক বা সম্ভাব্য জোট ভারত সরকার কতটা গুরুত্ব দিয়ে দেখছে? জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই তিন দেশের সঙ্গেই ভারতের সবচেয়ে বেশি সীমান্ত রয়েছে, তাই বিষয়টি ভারত সরকারের নজরে রয়েছে। তিনি জানান, ভারত সরকার নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থের ওপর সার্বক্ষণিক নজর রাখছে এবং যে কোনো সম্ভাব্য হুমকি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। কীর্তিবর্ধন সিং বলেন, সবার আগে প্রতিবেশী নীতি অনুযায়ী ভারত সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নিয়মিত কূটনৈতিক আলোচনা, উন্নয়ন প্রকল্প, জনগণের সঙ্গে যোগাযোগ, ব্যবসা বাণিজ্য ও যাতায়াত ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে সম্পর্ক জোরদার করছে। তিনি আরও বলেন, নিজস্ব নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষার পাশাপাশি এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে ভারত সরকার দৃঢ় প্রতিজ্ঞ।